ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। পেনশনভোগীদের উভয়ের কিন্তু সমান হারে ডিএর অধিকার, তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। মুদ্রাস্ফীতির জেরে কিন্তু কর্মরত ও অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মচারী উভয়ে কিন্তু সমান কিন্তু সমস্যায় পড়বেন। এক্ষেত্রে সরকার কোনো কিন্তু ভেদাভেদ বৈষম্য করতে পারবে না এবং মুদ্রাস্ফীতি মোকাবিলায় মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর সময় সরকারের কোনো বাছবিচার করা চলে না, এমনই কিন্তু গুরুত্বপূর্ণ রায় দিল কিন্তু সুপ্রিম কোর্ট। কি বলা হয়েছে, অবসর নেওয়া কর্মচারীদের সমানাধিকারের স্বীকৃতি দিয়ে কিন্তু রায় দিয়েছে বিচারপতি মনোজ মিত্র এবং প্রসন্ন বি ভারালেকে নিয়ে কিন্তু গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ। এবং এর পাশাপাশি এই ব্যাপারে কেরল সরকার এবং কেরল রাজ্য পথ পরিবহন নিগমের আবেদন কিন্তু খারিজ করে বেঞ্চ জানিয়েছে যে মুদ্রাস্ফীতির কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমানভাবে কিন্তু আঘাত করে এবং বিচারপতি মিত্র কিন্তু রায়ে লিখেছেন যে সমানাধিকার একটি গতিশীল ধারণা, এর নানা দিক যাত্রা মাত্রা আছে, একে কিন্তু পরিচালিত এবং এখানে বলা হয়েছে আরও দেখতে পাচ্ছেন ধারণার সীমাবদ্ধ রাখা যায় না এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু দেখতে গেলে সমানাধিকার কিন্তু স্বেচ্ছাচারিতা পরিপন্থী বা বস্তুত এবং সমানাধিকার এবং স্বেচ্ছাচারিতা একে অপরের বিরোধী। একটি আইনের শাসন মেনে চলে, অপরে কিন্তু চরম কর্তৃত্ববাদী এবং শাসকদের ইচ্ছা মর্জির কিন্তু জোরে কিন্তু চলে। এবং রায়দানের সময় সংবিধানের 14 অনুচ্ছেদের প্রসঙ্গ টেনেছে কিন্তু বেঞ্চ। 2021 কেরল সরকার মুদ্রাস্ফীতির মোকাবিলায় কেরল পথ পরিবহন নিগমের কর্মীদের 14% কিন্তু ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও পেনশনভোগীদের মাত্র 11% ডিআরএস রিলিফ ঘোষণা করে। কেরল হাইকোর্টে মামলা করেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এক বিচারপতি বেঞ্চ তাদের আবেদন বাতিল করে। যদিও ডিভিশন বেঞ্চ জয় হয় অবসরপ্রাপ্ত কর্মচারীদের, তারাই কিন্তু বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় যে কেরল সরকার ও রাজ্য পথ পরিবহন নিগম। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের বিভিন্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের ছোট আপডেট পাওয়ার জন্য, ভালো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।